দেখাচ্ছে তোমাদের। এই যে এখানে চলে আসছে, খুব সুন্দর করে রিলস বানাচ্ছিলাম। তোমরা ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে এটা আমার দেখতে পারবে। রিলসটা দেখতেই পাচ্ছ, এই রিলসটা আমি খুব সুন্দর একটা খাওয়া আসে, যেখানে দেখতে পাচ্ছ যেখানে কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে বাইরের। ফাইনালি বাইরের সুন্দর এই ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাব। মর্নিং, এখন সকাল 9টা বাজে। আর আজকে লাস্টে মানে আজকে হাফ ডেই আছে, আজকে চলে যাচ্ছে আলিপুরদুয়ারে। অ্যান্ড আজকে সকালে যাবো একটু মার্কেটে, মানে খাওয়া দাওয়া করে চা টা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হয়ে চলে যাবো মার্কেটে। তারপরে আজকে রিটার্ন ব্যাক। খারাপও লাগছে, খুব এনজয় করেছি, মস্তি করেছি। আর এত সুন্দর জায়গা, আর ফ্ল্যাটটা এত সুন্দর। তো ইচ্ছা আছে মার্কেটে যাওয়ার সময় এখানে কিছু ফটোশ্যুট, একটু বিকাল একটুখানি শ্যুটস করে নেব, কিছু ফটোশ্যুট করে নেব। অ্যান্ড তারপরে ফটাফট চলে যাবো মার্কেটে। মার্কেটে কিছু কেনাকাটি আছে, সেগুলো করবো। অ্যান্ড তারপরে চলে আসবো বাড়িতে, আবার রেডি হয়ে আবার বেরোনোর জন্য। ঠিক আছে, তো মিস করবো প্রচণ্ড। চলে যাচ্ছি আবার জগন্নাথ যখন টানবে তখন আবার আসবো তখন। তো চলো, তোমাদের আমি এটার এত সুন্দর রিভিউ, এত সুন্দর ভিউজ অ্যান্ড এতটা সুন্দর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন টাটা, বাই। একবার লাঞ্চ মানে সরি চাটা খেয়ে তখন A few moments later. তো গাইস আমি হয়ে গেছি রেডি, এখন চলে যাব একটু মার্কেটের সাইডে, একটু ঘুরবো ফিরবো, ওইদিকে একটু এনজয় করবো আর ভালো হোটেল পেলে কিছু খেয়ে নেব। কিন্তু হচ্ছে একটুখানি আজকে করতে হবে এই মানে ফ্ল্যাটকে টাটা বাই বাই, পুরীকো টাটা বাই বাই, কারণ অনেক দিন ঘোরাফেরা হয়ে গেছে। আজকে রিটার্ন ব্যাক হচ্ছে আলিপুরদুয়ারে। একটু তো মনটা খারাপ লাগছেই, কারণ আলিপুরদুয়ারে চলে যাচ্ছি যোগুকে ছেড়ে, বাট ছেড়ে না, যোগুকে নিয়েই সহকারে নিয়েই যাচ্ছে আলিপুরদুয়ারে। তাও একটু মনে একটু তো কষ্ট, একটু খারাপ লাগছে। হাতে দেখতেই পাচ্ছি আমি কালকে মেলার থেকে যেটা কিনেছি সেটা আমি হাতে পরে নিয়েছি। এখন চলে যাচ্ছি একটু ঘুরু করতে, তো খুব চাইছে ঘুরু করবো। তো আশেপাশে ঘুরি ফিরি একটুখানি, কী করবো ঘরে বসে। তো আন্টিকে বললাম, আন্টিদের কাজ ছিল, আমার তো কোনো কাজ নেই। তো মাকে বললাম, মা চলো আন্টিদের যখন কাজ আছে আমরা একটু ঘুরেই আসি, তাহলে আমাদের একটু ঘোরাই হবে। তো সেই জন্যই আমি, মা, সবাই মিলে চলে যাচ্ছি একটু ঘুরু করতে। আর যখন ঘুরবো ফিরবো একটু লাইভ এনজয় করবো। তো চলো, হাফ ডেটা মোস্ট এনজয় করে এখানে হচ্ছে আন্টিরা একটু ফটোশ্যুট করবে। সো এখানে ফটোশ্যুট করবো, তারপরে আমি আসার সময় আমি আমার একটু ব্রিজের ওখানে ফটোশ্যুট করব। প্লাস একটা আছে তোমার এখানে দেখতে পারবে হাতি, সেখানে সামনে একটা ফটোশ্যুট হবে, সবাই এখানে ফটোশ্যুট করবে, এনজয় করবে, সব কিছুই হবে। আর পরে দেখা হচ্ছে, বাই, টাটা। 2 hours later. সবাই ভেজ থালি অর্ডার করলো, তারপরে আমি গিয়ে এখানে বসলাম। এখানে বসার পরের থেকেই এখানে যে বুড়াটার ব্যবহারটা খুবই খারাপ। তো আমি সাজেস্ট করবো তোমরা এই হোটেলটাতে কোনো দিনও এসো না, মাসির হোটেলে খেতে, কারণ এখানে বুড়ার ব্যবহারটা খুবই খারাপ ব্যবহার। আমরা এখানে খেতে বসেছি, তারপর থেকে প্রচণ্ড বাজে ব্যবহার করছে। ওনারা বললে এখানে বসে একসাথে বসো। তারপর যে কাণ্ডটা হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম, মাথা আবার খাওয়াতে আমার একটু টাইম লাগছিলো দেখে, বুড়োটা আমাকে খাবার থেকে উঠিয়ে দিয়ে বললো যে হ্যাঁ আমার খাওয়াতে উঠে পারেন এখানে অন্য কেউ বসবে বলে আমাকে খাওয়ার পাতের থেকে উঠিয়ে দিল। মানে খুব বাজে ব্যবহার করেছে। মানে আমার উচিত ছিল ওনাকে উচিত শিক্ষা করে লাইভে বা ভিডিওতে ওনাকে কিছু বলার, যে উনি কেন আমাকে তেমন ব্যবহারটা করলো। কিন্তু আমি ওনাকে কিছুই বলিনি, বিজ্ঞ মানুষ, আমার দাদুর বয়সী, এই জন্য ওনাকে আমি কিচ্ছু বললাম না। তো চলো, তোমার সাথে পরে দেখা হবে, এখন মতো টাটা, বাই। 20 minutes later. সমুদ্রটা লাস্ট একবার দেখে নাও, সমুদ্রকে টাটা বাই বাই করে দিচ্ছে। সমুদ্র আমি চলে যাচ্ছি আজকে বাড়িতে, তাই জন্য আমি সমুদ্রকে টাটা বাই বাই করে দিচ্ছি। আর এত সুন্দর সমুদ্রের ঢেউ, সব কিছুই মিস করবো আলিপুরদুয়ারে গিয়ে। সো চলো এখন চলে যাব বাড়িতে গিয়ে তারপরে একবার দেখা হচ্ছে, বাড়িটাটা।
15 minutes later. এখানে আমি চলে আসছিলাম, এখানে একটু সুন্দর সুন্দর ভিউগুলো তোমার সাথে শেয়ার করি। মাকে বললাম মা এখানে কিন্তু আমি একটু রিলস বানাবো, মানে যেখানে যে কাঠের কন্টেন্ট রিলস বানাবো, এখানে মাকে একটু বানিয়ে দিব, প্লাস একটা ফটোশ্যুটও করবো। তো সমুদ্রকে আর এই জায়গাটাকে খুবই মিসি করব। সুইমিং পুল তো আলিপুরদুয়ারও পাবো, প্লাস অনেকখানেই পাবো, মাকে বুঝিয়ে বলেছি যে সুইমিং পুল তো আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে আছেই, বাট সমুদ্র তো আর কোথাও পাবো না, এর জন্য এই জায়গাটাতেই আসা আর এই সব জায়গাটা এনজয় করা, সেই জন্য এনজয় করে গেলাম। এই স্বামীজিও আজকেও চলে যাবে, আমরাও চলে যাব, স্বামীজিও চলে যাবে। খুবই মানে ইয়ে লাগছিল আর খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর হাতে এটা পরেছে আমাকে কত যে ভালো লাগছে আমি বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছে। এটা আমি একদিন জিন্স প্যান্টের সাথেও মানে পরতে পারবো, জিন্স প্যান্ট টপের সাথেও ভালো লাগবে দেখতে। তো এখানে একটু ফটোশ্যুট করতে যাবো একটুখানি, ওখানে যে ইয়েটা আছে ব্রিজটা, ওখানেও একটু রিলস বানাবো। আমি খুব রিলস বানাই, চলো রিলস বানাই দেখাচ্ছে তোমাদের। এই যে এখানে চলে আসছি, খুব সুন্দর করে রিলস বানাচ্ছিলাম। তোমরা ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে এটা আমার দেখতে পারবে, এই রিলসটা দেখতেই পাচ্ছ। এই রিলসটা আমি খুব সুন্দর একটা ট্রেন্ডিং গানে এই রিলসটা বানিয়েছিলাম, খুবই একদম ফেমাস গানটাতে। তোমরা বুঝতেই পারবে, দেখতেই পারবে কতটা ফেমাস হয়েছে এই গানটাতে, আর খুব সুন্দর রিলসটা আছে, তোমরা অবশ্যই দেখতে পারবে। একবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে, বা এইটা 3,000 years later. আমরা নেকটেস নিয়ে নিয়েছি, এখন হব রেডি। আর আমি এখানে চলে গেছিলাম ম্যাগি বানাতে, আর প্রায় ম্যাগি বানিয়েই ফেলেছি। ম্যাগি বানিয়ে টানিয়ে একটু খেয়ে নিয়েছে, আর এখানে একটুখানি আমি ম্যাগি রেখে দিয়েছিলাম মাদের জন্য, মানে ট্রেনে যেটুকু খাবো ট্রেনের জন্য রেখে দিয়েছি। আমি অল্প ম্যাগি খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার লাঞ্চটা অতটা ভালো হয়নি, খাস হয়নি, সেই জন্য আমি অল্প ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য। ম্যাগিটা খেয়ে একটু ভালোই লাগছে, ভালোই ম্যাগিটা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখতে আসলাম বাইরে আমার কিছু জিনিসপত্র পড়ে আছে নাকি, দেখলাম যে না কিছুই পড়েনি, তো সেই জন্যই আমি চলে যাব এখন রেডি হতে। ফাইনালি আজকে আমি মিস করবো এই জায়গাটাকে, খুব মিস করবো, কিন্তু সত্যি কথা বলতে এখানে মালিকের ব্যবহারটা খুবই ভালো। আজকে তোমার ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো, কারণ এখানে মালিকের ব্যবহারটা খুব ভালো, এখানে স্টাফের ব্যবহারটা খুব ভালো। তোমরা যদি কোনো সময় হোটেলে আসো কি কৃষ্ণা সি সাইডে অবশ্যই আসবে। আর দীপঙ্কর তার নাম্বারটা আমি অবশ্যই এখানে বাসের লিঙ্কে আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে তোমরা ফোন করে বুকিং করতে পারো। এটাও বলতে পারবে যে আমি কথা বলি, আমাকে নাম্বারটা দিয়েছিলো, সেখানে থ্রুতে আমি নিয়ে আপনারকে ফোন করেছি। আমার একটু রুম লাগবে, এখানে কিন্তু ফ্ল্যাটের সিস্টেম, তোমরা কিন্তু দুজন হিসাবেও থাকতে পারবে, খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আমরা 4 জন মিলে এসেছি, দুটো 1 BHK রুমে, তো কিন্তু মানে হয়ে গেছে। যেটা সামনে যেটা থাকবে সোফা কাম বেড, ওখানে কিন্তু 3 জন আরামসে ঘুমাতে পারবে, আর ভিতরের রুমটাতেও কিন্তু 3 জন 4 জন আরামসে ঘুমাতে যাবে বাচ্চা টাচ্চা নিয়ে। তো খুবই ভালো, একটা ওয়াশরুম আছে, রান্নার জায়গা ফাঁকা আছে, খুবই সুন্দর, বাইরেরটা খুবই ভালো। এখানে অটো স্ট্যান্ড খুব ভালো, কিন্তু খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একবার এখানে গিয়ে থেকে আসতে পারো, খুবই ভালো। আমি তোমাদের বারবার এই জায়গাটাকে সাজেস্ট করব। তো আবার তো খুবই মজা লেগেছে। তো চলো একবার রেডি ফেডি হয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, বাই, টাটা। 1 hour later. তো আমরা চলে আসছি স্টেশনে। এই যে আমি গেছিলাম, আমার শরীরটা এতটাই উইক লাগছে, এত খারাপ লাগছিল, তো আমি নিম্বু পানি খুঁজতে, তো আমি নিম্বু পানি নিয়ে চলেও যাচ্ছি আনতে। তো এখানে মাও চিন্তা করছিল যে কই আছিস, তো মাকে আমি দেখতে পেয়েছিলাম, মাকে দেখালাম, কারণ আমি নিম্বু পানি আনতে গিয়েছিলাম, ওখান থেকে এনেছি, কারণ এখানে কোথাও ছিল না, এখানে দামটা বেশি ছিল, তাই আমি ওখান থেকে নিয়ে চলে আসলাম নিম্বু পানি। তো নিম্বু পানিটা নেওয়ার পরেই আমি করব, কিন্তু এখন এখানে পাইনি, এখানে নাই। তো আমি আর একটা খানে যাবো, এখানে QR কোড আছে, তো যাই আর একটা খানে গিয়ে যদি আমি নিম্বু পানিটা পাই। নিম্বু পানিটা না খেলে মানে আমার শরীরের মানে কিছুইটা ঠিকঠাক হবে না। তো তো আর তোমরা বুঝতে পারবে যে কতটা আমরা ভুল জায়গায় বসেছি। ট্রেন কতটা মানে কোথায় 5 নম্বরের ট্রেন, আমরা অন্যখানে বসেছিলাম, তো সেটার খাটনি তো একটা আছেই। আর সেই জন্য তোমরা দেখতে পারবে যে আমাদের কতটা ভুল হয়েছে, কোথায় বসতে লাগে কোথায় বসে নিয়েছিলাম। তো সেই জন্য আমরা গিয়ে এখন আমি ঠিক করব বসার জায়গা। আগে আমি এখানে আসি নিম্বু পানিটা, তখনও আমরা জানি না
যে 5 নম্বরে বসতে হবে না এটাতেই থাকতে হবে। সো এখানে চলে আসলাম নেমো পানি নেওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মা তো জানে টেনশন উঠে যায় একটুতেই। হ্যাঁ, যদি আমি হারিয়ে যাই, কিন্তু না, এখন আমি সেরকম কিছুই না, কারণ আমার নেমো পানিটা না খেলে শরীরটাও মানে সুস্থ হবে না। কারণ এতগুলো লাগেজ টেনেছি না, আর তবে শরীরটা খারাপ লাগছিলো। তো সেই জন্যই চলে আসলাম নিতে নেমো পানি। এখানে বললাম ফান্টা আছে, বললো ফান্টা নেই। তাহলে বললাম কী আছে, বললো জলজিরা আছে, নেমো পানি আছে। তো বললাম আমাকে লেবু পানি দাও, লেবু শরবতটাই দাও 20 টাকার। ফান্টা আছে এখানে, বড় বড়ই সব আছে, ছোটোগুলো নেই। তো ছোটোটাই আমার লাগতো, তার জন্য আমি নেমু পানিটাই নিয়ে নিলাম। আর নেমু পানিটা নেওয়া হয়ে গেছে, এখন এটা নিয়ে চলে যাব ওইদিকে। আমি খাবো একটুখানি, মা তো এইসব পছন্দও করে না। এরকম আমি খাওয়া জন্য নিলাম যাতে আমার শরীরটা ডিহাইড্রেটেড পড়বে। এই যে নেমু পানি, এটা এখানে আমি ধমাধম করে খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলবো যে আমাদের কী অসুবিধা হয়েছে আর কী প্রবলেম হয়েছে, তো শেয়ার করছি। তো আমি এখানে বসে নিউ বাড়িটা খেয়ে নিয়েছি, এখন আমরা যাব ওই দিকে। কারণটা তোমাদের বলতে পারছি, এখানে মা, আন্টি, মাসি সবাই বসে আছে। কারণ হচ্ছে এখানে আমাদের ট্রেন না, আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা বসে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, তো আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো সেটাই জন্যই মানে এতটা করছিল বুকে, আমার ধাক্কা করছিল, কারণ 5 নম্বর প্ল্যাটফর্ম তো অনেক দূরে আছে। তো সেখানেই আমাকে যেতে হবে। তো এতগুলো লাগেজ নিয়ে আমি যাই, কারণ মারও তো পায়ের প্রবলেম আছে। বা এতগুলো লাগেজ নিয়ে তো মাকে আমি বেশি, মাকে বলছি মা তুমি তোমার ট্রলিটা নিয়ে তুমি হাঁটা দাও, বাকি যাও লাগেজ আছে। পিঠে তো একটা আমার কাছে আছে, এই পিঠে আছে আমার সাইডে আছে। আর একটা ঢোল ব্যাগটা আমি এখানে নিয়েছি, বিগ শপারটা এখানে ঢুকাই নেব, নিয়ে চলে যাব। তো হ্যাঁ ওইটাই, আর মার সাথে গল্প বকবকি করছিলাম, সেভাবেই করতে হবে। মা বলে একটু বসে নিতে, কারণ মোটেই হেঁটে হুটে আসলাম, মানে উপায়টা খেলাম, তার জন্য একটু বসে নিচ্ছিলাম, কারণ শরীরটা প্রচণ্ড লাগছে, টায়ার। সো সেই জন্য এখানে বসেছিলাম। আর বাবা সমানে ফোন করছে, ট্রেন তো চলে আসছে। বলছি না, ট্রেনে এখনও উঠিনি। তো চলো একবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে, আর কালকে সকালে দেখা হবে। বাই, টাটা। ট্রেনে উঠে গেছি, আর এখানেই বসে দাঁড়িয়ে আছি আমি। এই যে মা এখান থেকে লাগেজ থেকে সব আমার, আমি যেহেতু মানে ডিনার করবো, ম্যাগি বানিয়েছিলাম, সেইগুলোই মা খোঁজাখুঁজি করছে। মাকে বললাম একবারে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একবারেই শুয়ে পড়বো, কারণ এতটাই খিদে পেয়েছে। আর সমানে আমার কাশি উঠছে এদিকে, কিন্তু আমার সর্দি লেগেছে গলার মধ্যে, দেখতেই পাচ্ছ আমি মাফলার পেঁচিয়ে রেখেছি, এতটাই সর্দি কাশি লেগে গেছে আমার। তো আমি তো ভয়ে ছিলাম যে জ্বর না, আমি প্যারাসিটামল তো খেয়ে এসেছিলাম, তাও এত সর্দি কাশি জ্বর লাগছিল। সত্যি মানে কাশিটা বেশি হয়, যে কাশতে কাশতে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই মাকে বললাম ম্যাগিটা বের করো, ম্যাগিটা খাই, খেয়ে তারপরে কিন্তু আমি দিব একটু ঘুম, ওষুধটা খেয়ে ঘুমিয়ে তারপরে দেখা হবে কালকে সকালে। সো আমার পড়েছে মিডিল, আর মাসিরও মিডিল, আমি তো মিডিলে উঠে যাব, এরকম অসুবিধা নেই, নামা ওঠাতে আমার মিডিলে অসুবিধা নেই। কিন্তু সকালে যে একবার নামবো আমি, আর উঠবো না। চলো একবার দেখা থাকবে সকালে। বাই। The next morning. গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, তো আমি উঠেও পড়েছি। আমি আমি মিডিলে থেকে নেমে আমি লোয়ারে বসে গেছি, সব কিছু আমি ঠিকঠাক করে নিয়েছে। এতটাই গলা ব্যথা করছে, এখন আমি চা খাওয়া মাঠ থেকে 20 টাকা নিয়ে রেখে দিয়েছে, একটু লাল চা খাবো। আর দেখি লাল চা ভালো যদি পাই। আমার সকালবেলার থেকে লাল চা লেবু চা করতে 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 আমার ঘুমটা ভেঙে গেছে। তো এখন আই থিঙ্ক একটু লাল চা খাবার চেষ্টা করবো। লাল চাটা খেলে গলাটা একটু আরাম পাবে, আর খুবই একটু আরাম পাবো, সেই জন্য আমি লাল চাটা খুঁজছি। দেখা যাক লাল চা পাই কিনা। একটু লাল চাটা না খেলে আমার হবেও না, নাহলে একটু ঠান্ডা কাটবে না। এখন লাল চা আর আসেনি, চা খাওয়ার খুব ইচ্ছা, গলাটা প্রচণ্ড ব্যথা করছিল। ভাবলাম একটু লেবু চা খাবো, তাই আমি চা আলাকে খুঁজছিলাম। চা এখনও পাইনি, দেখা যাক চা পাই কিনা। চা পেলেই আমি একটু কপাত করে একটু লাল চা নিয়ে নিব, কারণ দুধ চা খাবো না, যেন সর্দি কাশিতে হলে লাল চাটা একটু ভালো লাগে। আর আমাদের লেবু চিপে গোলমরিচের গুঁড়া টুড়া দিয়ে যে চাটা করে দারুণ লাগে। তো চলো দেখি চাটা পাই নাকি, চাটা পাই তারপর পরে দেখা হচ্ছে। বাই, টাটা। তোমার সাথে কথা বলতে বলতে চা চলে আসছে, যে চা পেয়ে গেছি, চাটা খেয়ে নিচ্ছি। মিরাক্কেল দেখো, যেই দাদাটার চা যাওয়ার সময়, মানে এখান থেকে পুরী যাওয়ার সময় যে দাদাটার থেকে চা খেয়েছিলাম, আসার সময় কিন্তু সেই দাদাটার থেকে আমি চা পেয়ে গেছি, সেই দাদাটাই চা দিয়ে গেল। আর সত্যি কথা বলছে, চাটা খেয়ে না মনটা তৃপ্তি হয়ে গেছে, আর আমার গলা ব্যথাটাও
1 সেকেন্ডে কমে গেছে, এতটাই আমি আরাম পেয়ে গেছি চাটা খেয়ে, খুবই মজা লাগছে। তো চলো দম করে চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্পও করছিলাম। চলো চাটা খেয়ে একবারে পরে দেখা হচ্ছে, বাই, টাটা। A few minutes later. এখানে পুরি আর সবজি নিয়ে নিয়েছি। সকালে বেরোতে দিনে এতটাই খিদে পেয়েছিল যে কী খাবো কিছুই পাচ্ছিলাম না। তো এখানে একটা দাদু পুরি সবজি নিয়ে বিক্রি করছিল। তো আমি প্রথমে নিবো কিনা ভাবতে না, তারপরে দেখি না সবাই পুরি সবজি নিচ্ছে, তাই মাছ থেকে 40 টাকা চেয়ে নিলাম। বললাম যত একটু পুরি আর সবজি খাই। তো এখানে দিয়েছিল অনেক সুন্দর পুরি আর সবজি দিয়েছিল, আমাকে 5টা পুরি দিয়েছে উইথ সবজি দিয়ে। খেতে কিন্তু আমার দারুণই লাগছিল খেতে। আর সত্যি কথা বলতে এতটাই খিদে পেয়েছিল যে পুরি আর সবজি না খেলে আমার সত্যি কথা বলতে হতোই না। সেই জন্য পুরি আর সবজিটাই আমি নিয়ে নিয়েছি। আর এখন ধমাধম করে পুরি সবজিটা খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে খুবই টেস্ট হয়েছে খেতে। আর ট্রেনের জার্নিতে কিন্তু কোনো কোনো সময় এই যে যারা যে দাদু বলো এই কাকুরা বলো নিয়ে বসে, এদের খাবার খেতে কিন্তু ভালো লাগে, অতটা ইয়ে না। বাট সবাই নিচ্ছে যখন সবাই, তো আমি কেন খেতে পারবো না? তো ওদেরও একটু ব্যবসাও হবে, সবাই খাচ্ছে। হ্যাঁ, আবার কিছু লোক আছে আবার খাবে আবার বদনামও করবে। তো চলো ধমাধম করে খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমার সাথে, বাই। খাওয়া দাওয়া শেষ। এখানে দেখতে পাচ্ছ যে এখানে কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে বাইরের। ফাইনালি বাইরের সুন্দর এই ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাব আলিপুরদুয়ারে। বাট এখনও শিলিগুড়ি পৌঁছায়নি, তো আলিপুরদুয়ার তো অনেক দেরি আছে। তো সুন্দর একটা ভিউ আছে, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তাই তোমাদের শেয়ার করছি এখানে। তাহলে একবার দেখা হবে দুপুরের লাঞ্চের সময়, বাই, টাটা। 2 hours later. এই যে আমার লাঞ্চ চলে আসছে। আমি ভাবছিলাম কী খাবো, প্রথমে তো ভাবছিলাম বিরিয়ানি খাবো, কারণ আমার এখন ভেজ খেতে খেতে মুখটা থোতা হয়ে গেছে, ননভেজ খেতে ইচ্ছা করছিলো। কী খাবো খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে কি খাবো না খাবো মানে মানে আমি বুঝেই উঠতে পারছিলাম না। তারপরে ডিসাইড করলাম যে না, এখানে আমি খাবো, ননভেজ খাবো। পরে পরে আমি 5টা রুটি আর চিকেন কষা অর্ডার করে দিলাম জোম্যাটোতেই। তো সেটাই চলে আসছে আমার খাবারটা। আর মারা ওখানে ভেজ থালি খাচ্ছে, ভাত ডাল আলু পনিরের সবজি আর কী কী জানি দিয়েছে। আমার এত কিছু দিয়ে খেতে ভালোই লাগে না ট্রেনের মধ্যে তার মধ্যে। তো আমি রুটি আর চিকেন কষা খাচ্ছিলাম, মানে হেভি টেস্ট হয়েছে খেতে, গাইস দারুণ লেগেছে আমার খেতে। হ্যাঁ, আমি তো খেয়েই যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর রুটি আর চিকেন কষা তো খেতে দারুণ, মানে এত খিদাও পেয়েছিল। আর রুটি আর চিকেন কষা খেয়ে তো মনটা তৃপ্তি হয়ে গেছে। আর এই যে যা পরে যা খেয়েছি না, লাল লাল টপকা টপকা ঝোল পড়ছিল, দারুণ লাগছিল। আর অনেক দিন পর এই যে মানে ননভেজ বলতে হলে চিকেনটা অনেক দিন পর এখানে ট্রেনে খাচ্ছিলাম। আর দারুণই লাগছিল, কারণ 1 মাস প্রায় হতে আসলো যে আমি চিকেন খাইনি। কারণ মা যেহেতু মার কার্তিক মাস ঘরের চিকেন ঢোকানো যাবে না দেখেই ট্রেনের মধ্যে চিকেন কষা আর রুটি খাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিলো। আর ওখানে আন্টি খাচ্ছে, এই পাশে মা খাচ্ছে, মাসি হচ্ছে পরে পাশের কামরাটায় বসে খাচ্ছে সিটে বসে। আমি বলছি দারুণ লাগছে, কিন্তু আমি তো মনটা তৃপ্তি হয়ে গেছে। তো তারপরে বাবা সমানে ফোন করছো রাত্রে, যেমন মাকে পাপাকে বলেছিলাম আমি কিন্তু রাত্রে একবারে পৌঁছায় গিয়ে হেভি খাবো। রাতের খাবারটা আমি ট্রেনে খাইতে চাই না, একদম যা খাবার রাত্রে বাড়িতে গিয়েই খাবো, যা খাবার খাবো। তো তাহলে একবারে খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে, বাই। A few moments later. আমি ঘুম থেকে ঘুমিয়ে মেনেছিলাম, উঠেই পড়েছিলাম। মা এখন আর শুভ না, কারণ আর কিছুক্ষণ পরেই মানে প্রায় 3-4 ঘন্টার পরেই পৌঁছে যাবো আলিপুরদুয়ারে। এখান থেকে শিলিগুড়ির থেকে একটা দাদা উঠেছে, মানে খুবই ভালো, তার সাথে গল্প করতে করতেই আমাদের চলে যাচ্ছে দিন, মানে কথা বলতে বলতেই চলে যাচ্ছিলাম। তারপরে মনে হয় আপারে আমার তো আমি তো লোয়ারেই বসে আছি। তো যার সিট সে বলে গেছে যে আপনি এখানে বসুন, আপনি গেলে আপনার এখানে নামাচ্ছেন, আপনি এখানে থাকেন, পরে সেটাই বললাম যে আচ্ছা ওকে ঠিক আছে। তা আমি এখানে বসে আছি, বসে বসে আমার টাইম তো কেটেই যাচ্ছে এখনও। আমি আলিপুরদুয়ারে এখন আমি বাড়িতে পৌঁছাই যা কতটা শান্তি হবে। কোথাও ঘুরতে গেলেই কিন্তু নিজের বাড়ি কিন্তু নিজের বাড়িই হয়। নিজের বাড়িতে গিয়ে যে কতটা রিল্যাক্স ফিল, কতটা শান্তিপ্রিয় হয়, এটা তোমরা না বললেই তোমাদেরকে বোঝাতে পারবো না। তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে, বাই, টাটা। Approximately 10 hours later. আমি পৌঁছে গেছি আলিপুরদুয়ার জংশন স্টেশনে, এখন চলে যাব ঘরে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু
হচ্ছে এই লোভার ব্রিজ পার করতে হবে দেখে কিন্তু লিফটে করেই চলে যাবো ফটাফট করে, কিন্তু এত লাগেজ নিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, সেই জন্য লিফটে করেই যাব। তো বাড়িতে চলে যাওয়ার ঘরের যে শান্তি প্রকৃতি এটা কেউ বুঝতে পারবে না, যারা ট্যুর করে ঘুরতে যায় তারা একমাত্র বুঝতে পারবে যে কোথাও যেখানেই ঘুরতে যাও ঘুরতে আসা পরে বাড়ির শান্তি বাড়িতেই হয়। চলো একবারে ঘরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, বাই, টাটা। Much later. মানে আমি চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ চুলের অবস্থা কী হয়ে গেছে, মুখের অবস্থা কী হয়ে গেছে, পুরো টায়ার্ডনেস সহকারে চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে নিজের ঘরে আসার খুশিতে তো খুবই আনন্দিত। তা এখন ড্রেস চেঞ্জ করে রেস্ট টেস্ট করে তারপরে করবো। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বেশি আর লম্বা করবো না, কারণ প্রচুর টায়ার্ড লাগছে আর বেশি বকবকও করছি না। সো গাইস, আমারটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে। ব্লগটা এখানে এন্ড করছি। আর দেখতেই পাচ্ছ আমার যে খুশি ঘরে যাওয়া নিয়ে, সেটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। আর খুব এক্সাইটেড সহকারে চলে যাচ্ছি ঘরে। আর এই যে আমার রুম। বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই, সি ইউ।